আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয়, অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে। হারাম রিলেশন যারা করছেন, এখানে মূল প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি ওখানে একটু ব্যাক করছি। সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহর চমৎকার একটা